আজকে জেলার ক্রীড়ার অনুষ্ঠান ছিল। আমার মনে হয় আমাকে আজকে ডেকে অপমান করা হয়েছে। এটা ফার্স্ট টাইম হলো ডেকে অপমান করা। কারণ সোশ্যাল মিডিয়া এবং ইনভাইট কার্ডেও আমি দেখেছি যে সকাল 9টার সময় টাইম দেওয়া ছিল, এবং যিনি ডিপিএসসি চেয়ারম্যান আছেন ওনাকে কালকে রাতে ফোন করে এটাও কনফার্ম করেছি যে আমি কালকে যাচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম বারবার যে কটার সময় কটা নাগাদ আমি যাব। উনি আমাকে বললেন যে 10:30 থেকে 11টার মধ্যে আপনি ঢুকুন। তো সেই অনুযায়ী আমি 10:30টায় ঢুকেছি। আমি এসে দেখলাম যে 9টার সময় সমস্ত প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে ডেকে যখন আমি অপমানিত হলাম, তাহলে আমি মঞ্চ থেকে কি করব? কোনো প্রোগ্রামই আর কিছু বাকি নেই, সমস্ত প্রোগ্রাম হয়ে গেছে। সেই জন্য আমি মঞ্চ থেকে নেমে চলে এলাম। না, সম্বর্ধনাও নেয়নি। কারণ আমাকে তো বলা উচিত ছিল, আপনার নিয়ম কি একটা, যে আপনি 9টায় আসুন, একটা প্রোটোকল আছে। আমাকে তো ফোন করে জানানো উচিত যে আপনি কত দূরে আছেন, আসছেন কি, তাহলে কি আমি প্রোগ্রামটা শুরু করব। সেটা পর্যন্ত জানানো হয়নি। ওনারা নিজেদের মতো প্রোগ্রাম শুরু করে নিয়েছে। 10:30টায় বলা হয়েছে, আমি 10:30টায় ঢুকেছি। কালকে বিজি প্রোগ্রাম ছিল, বিজনেস সাবমিট। তো সেই প্রোগ্রাম থেকে ডাইরেক্ট আমি এখানে 10:30টার মধ্যে ঢুকে গেছি, কিন্তু তার সত্ত্বেও দেখলাম যে কোনো রকম কোনো ওয়েলকাম নেই। প্রোগ্রাম অনেকক্ষণে শুরু হয়ে গেছে, জাস্ট আমি গেলাম, উদ্বোধন হয়ে গেছে। আমাকে টাইম ইনফরমেশন ভুল দেওয়া হয়েছে এবং আমার সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট দেওয়া হয়নি। আমি মনে করেছি যে আমাকে অপমান করা হয়েছে। অ্যাজ এ পার্সন হিসেবে ছেড়েই দিন, কিন্তু একটা তো চেয়ার আছে, এটা তো আমার অপমান লেগেইছে। এটা কি মনে হয় ইচ্ছা করে আপনাকে টাইমটা? ডেফিনেটলি। তাহলে তো উনি যখন আছেন, ওনারা যখন আছেন, অর্গানাইজ করেছেন, ওনারা তো বলতেই পারতেন যে একদম 9টার সময় আপনি চলে আসুন। তাহলে কেন বললো আমাকে 10:30 থেকে 11টা? আমি তো 11টাতেও ঢুকতে পারতাম। আমি জানি প্রোগ্রাম 10:30টায় প্রদীপ প্রজ্বলন করে তারপর স্টার্ট হবে। আমি দেখলাম যে অলরেডি সমস্ত প্রোগ্রামই হয়ে গেছে। আমার খারাপ লেগেছে, বিষয়টা খুবই খারাপ লেগেছে। আজ পর্যন্ত ডিস্ট্রিক্টে যতগুলো প্রোগ্রাম হয়েছে আমি ঠিক সময়ে পৌঁছেছি, এবং যাকে যে জায়গায় সম্মান দেওয়া সেই জায়গাতে আমি সেই কাজ করেছি। সেটা আমি জানাবো যিনি আছেন। আমি যারা যারা আছেন তাদেরকে বলবো যে আমার খুবই খারাপ লেগেছে, এইভাবে অপমানিত হয়ে আমাকে মাথা নিচু করে মঞ্চ থেকে নেমে আসতে হয়েছে। দলের জেলা সভাপতি মন্ত্রী ছিলেন, উনিও ছিলেন, কি বলবেন? এটাও তো দলের বিষয় নয়, এটা সরকারি বিষয়। তো দলের ব্যাপারটা অন্য সময় দলের তরফ থেকে দেওয়া হবে। দলকেও জানাবেন? আমাদের যিনি আছেন তাকে জানাবো। দলের তো বিষয় নয়, এটা সরকারি বিষয়। দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি ওনার দেরি হয়েছিল। আপনি দাবি করছেন যে বাচ্চারা রয়েছে না রোদের মধ্যে, তো ওই জন্য একটু তড়িঘড়ি করতে হয়েছে। রোদে কতক্ষণ দাঁড় করে রাখি, ওনার একটু আসতে একটু দেরি হয়েছে, অন্য কিছু ব্যাপার। আপনি দাবি করছেন 11টা টাইম দেওয়া হয়েছে তাকে? না না, চিঠিতে তো 11টা টাইম নেই, 10টা। আর ভাই চিঠিতে লিখে দিচ্ছে 9টা। এত মান অভিমান করলে হয় না। এ তো মানুষের কাজ, বাচ্চাদের কাজ। ঠিক আছে, আমরা রেসপন্সিবল লোক, আমরা যদি মান অভিমান করি সাধারণ মানুষ কোথায় যায়? ওটা ঠিক না। টিচার দেরি হয়েছে একটু আসতে, ঠিকই আছে, উনি তো ছিলেন। ক্যাবিনেট মিনিস্টার। 9টায় উদ্বোধন টাইম ছিল, আমরা জাস্ট ব্রড 10টার মধ্যেই আমরা সেটাকে কমপ্লিট করার চেষ্টা করেছি। কারণ অনেক দূর থেকে জঙ্গলমহলের একবারে রাস্তায় রানীবাঁধ ব্লক রয়েছে, এদিকে কতুলপুর ব্লক রয়েছে, এদিকে মেজিয়া ব্লক, শালতোড়া, ওখান থেকেও অনেকের আসতে একটুখানি দেরি হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা যথাসময়ে খেলাটিকে শুরু করার চেষ্টা করেছি, এবং যেহেতু 3টে সাব ডিভিশনে 6টা করে ক্যান্ডিডেট, তো একবার করলেই ফাইনাল হয়ে যাবে। মানে খেলাটা সম্পন্ন হতে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। আশা করি দুটোর মধ্যে খেলা কমপ্লিট। খাদ্য সরবরাহের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মানি তিনি অভিযোগ করছেন তাকে 11টা উদ্বোধন হবে এমন। কাল রাত্রি 10টায় কথা হয়েছে ওনার সাথে। তো কলকাতায় আছেন বলেছিলেন, এমন কাল 10টাতেই শুরু। আপনারাও নিশ্চয়ই দেখেছেন, আমরা বারবার অ্যানাউন্স করেছি 9টায় টাইম দেওয়ার, কারণ বাচ্চারা অনেকক্ষণ ধরে বসেছে, তাদেরকে তো আমরা বসিয়ে রাখতে পারি না। আমরা যতটা সম্ভব আপনাদেরকে সঙ্গে নিয়ে, একাধিক পর্ব ছিল নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো আমরা বলবো যে ছেলে মেয়েদেরকে কথা ভেবে আমরা ঠিক টাইমেই খেলাটাকে শুরু করি। কিন্তু বলছেন যে অপমানিত করার জন্য তাকে নাকি 11টার সময় দেওয়া হয়েছে। কাউকে 11টার সময় বলিনি। হ্যাঁ, যাক, এটা ঘরোয়া আলোচনা। অপমানিত বোধ করেছেন, তিনি রিফিউজ করেছেন অভ্যর্থনা দিতে। সেটা আপনারাও দেখেছেন, আমিও বারবার তাকে রিকোয়েস্ট করেছি। আপনারা তো দেখেছেন যে কার্ডে 9টায় আপনাদেরকেও আসতে বলেছি, আমিও সাংবাদিক যে আমার গ্রুপ রয়েছে সেখানে আপনাদেরকেও আসতে বলেছি, এবং আপনারা অলরেডি 9টা সাড়ে 9টার মধ্যে এসে গেছে। কার্ডেও সেখানে আমাদের টাইম ছিল, এবং সেখানে স্বাভাবিকভাবে আমরা করেছি।
তো আগামী দিনে এই সামান্য ভুল বোঝাবুঝি যাতে না হয় সেটা আমরা অবশ্যই করব। না কেউ 11টার সময় আমরা জাস্ট 10টায় আমরা শুরু করব, সেভাবেই আমরা প্রিপারেশন নিয়েছি। 9:30 থেকে 9টা থেকে টিফিন ছেলেদেরকে প্রদান করা হয়েছে, ড্রেস প্রদান করা হয়েছে, যাবতীয় দুটো হয়ে আমরা জাস্ট আপনারা 10টা থেকে আমরা বরণ করবো।